রাজধানীর পল্লবীতে বিহারি ক্যাম্পে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে 2 সন্তান ও মা বাবার মরদেহ। তাদের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ বলছেন ঋণের বোঝা সহ্য না করতে পারায় এই নির্মম পরিণতি। আবার কারো মতে পারিবারিক কলহের বলি এই 4 প্রাণ। এদিকে ঋণের বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছে ঋণদাতা সংস্থা। পুলিশ বলছে মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়না তদন্ত পর্যন্ত। রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের তালাবদ্ধ এই কক্ষেই মাসুম ফাতেমা দম্পতির সংসার, যেখানে প্রাণ ছিল সন্তানদের দুরন্তপনা, কিন্তু হঠাৎই নিভে গেল সব আলো। বৃহস্পতিবার দুপুরে এই বাসায় এসে একটি ঋণদাতা সংস্থার এক কর্মী দেখেন মোহাম্মদ মাসুমের ঝুলন্ত মরদেহ। পরে খবর দেয়া হয় স্থানীয়দের। বিছানায় 2 সন্তান মিনহাজ ও আসহাব এবং স্ত্রী ফাতেমার মরদেহ দেখতে পান তারা। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগের তীর ভাইসহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি, পারিবারিক কলহের বলি 2 ছেলেসহ বাবা মা। এটা তো এরকম লোকই নাই রে ভাই, যে এরকম কাজ করবে। যেটা বাস্তব কথা, ওরা অনেক ভালো, ফ্যামিলি অনেক ভালো। 10টার দিকে বলে চা খাইছে, ভালো সুস্থ ছিল। আমরা দোতলা থাকি, আমরা প্রতিদিন দেখতাম চালের সাথে ঝগড়া লাগেই থাকতো প্রতিদিনই। তার একটা মেয়ে আছে, এখনো জীবিত আছে, আল্লাহর রহমতে সে দাদির বাসায় থাকার কারণে সে বেঁচে গিয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন মাসুম। তবে কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত পর্যন্ত। মাসুম সর্বশেষ আত্মহত্যা করেছে। হত্যার যে লক্ষণগুলো বাহ্যিকভাবে ওইভাবে পরিলক্ষিত হয়নি। এই কারণেই ফরেনসিকের অর্থাৎ মেডিকেল রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। বড় ঋণে জর্জরিত হয়ে মাসুম হতাশায় ছিলেন। স্থানীয়দের কেউ কেউ এমন তথ্য দিলেও ব্র্যাক জানায় এর আগেও ঋণ নিয়েছিলেন তিনি, তবে সবই পরিশোধ করা হয়েছে। এমনকি নিয়মিত সঞ্চয়ও জমা রাখতেন মাসুম। উনি অন্য কোথাও লোন নিছে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে 40,000 টাকা লোন নিয়েছে উনি 25 সালের অক্টোবর 25 সালে, কিন্তু ওই লোনটা শেষ হয়ে গেছে ওনার। এখন উনি আমাদের কাছ থেকে উল্টা পাবে, কারণ ওনারা প্রতিদিন সঞ্চয় জমা করে ওই টাকাটা নিতে আমাদের কর্মী আপা যায় আর কি ওই বাসায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।